সময় আপনাদের বলেছি যে ওপরে নেত্রী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর নিচে আপনারা, মধ্যে কোনো পকেট নেতা নেই। আপনারা জানেন, মানে তার নিজের রক্ত পরিবারকে সে চিনতে পারছে না। সে আপনারা আমাদের কি করে চিনবে? 4 কোটি টাকা ভাটপাড়া পৌরসভা তার নিজের সরাসরি জামাই অ্যাকাউন্টে দিয়েছে। নিজের কোঅপারেটিভ ব্যাংকে প্রায় 200 কোটি টাকা স্ক্যাম হয়েছে, যেটা কোর্টে কেস চলছে, আগামীকাল তার জেল হবে। তৃণমূলের গ্রাউন্ড লেভেলের দুর্দিনের কর্মীদের জন্য কি বার্তা দিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী? ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী তথা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিককে কেন সেরা প্রার্থী বললেন বীজপুরের কর্মবীর বিধায়ক? বিজেপি প্রার্থী অর্জুন সিং জেলে যাবে? কেন এই কথা বলেছেন বীজপুরের উন্নয়নের কাণ্ডারি সুবোধ অধিকারী? দেখে নেব এইকালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আপনাদের বলেছি যে ওপরে নেত্রী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর নিচে আপনারা, মধ্যে কোনো পকেট নেতা নেই। আপনারা জানেন, সবসময় যখন থেকে আমি মাইক ধরেই কথা বলি, আর যখন আপনারা বুথে বসে থাকেন, আমি আমার নিজের দৃঢ় বিশ্বাস, মানুষ যখন ভোট দিতে যায়, আপনাদের মুখ দেখে 10% ভোট তৃণমূল কংগ্রেস বেশি পায়। আপনারা যখন বুথে বসে থাকেন, আপনাদের দেখে 10% ভোট আমরা বেশি। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ জানাই আমি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কি ব্যারাকপুর লোকসভার মধ্যে আমাদের যে রাজনৈতিক ক্যান্সার, পলিটিক্যাল ক্যান্সার আমাদের দল থেকে দূর করে দিয়েছে। আমি আমার রাজনৈতিক জীবনে সব থেকে, আমার নিজের রাজনৈতিক জীবনে আমি মনে করি সব থেকে সেরা প্রার্থী হচ্ছে পার্থ ভৌমিক মহাশয়। আমি বলি, পার্থদা পরিবারে, পার্থদা যে শিক্ষা পরিবারে বিলং করে, পার্থদার বাবা কলেজের প্রিন্সিপাল ছিলেন, মাতা হাই স্কুলের টিচার, পার্থদা পরিবারে আরো 2জন স্কুল টিচার। পার্থদা নিজে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করেছেন। আর একটা পরিচিতি আছে, আপনারা সকলেই জানেন, হ্যালো স্যার। হ্যালো স্যার জানেন তো সবাই? মানে বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নাট্য ব্যক্তিত্ব তার পরিচিত রয়েছে, অভিনেতা। আর তিনি স্পোর্টস লাভার, ফুটবল ভালোবাসেন, ফুটবল খেলেন। সেই জন্য নয়টি স্টেডিয়ামে প্রথম দেখুন ভালো 1 নম্বর ফুটবল স্টেডিয়াম বানিয়েছে পার্থদা। বাংলার ছেলেমেয়েরা যেন ভালো ফুটবল খেলতে পারে। অন্যদিকে এই সৌরভ সিং নিজেই বলছে কি আজকে অর্জুন সিং এর যে ভাই ভিনসি, যার জন্য প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক টান হাত, আজকে যে অর্জুন সিং এত পলিটিক্স করেছে, সে হচ্ছে ভীম সিং তার ভাই, তার পুত্র হচ্ছে সৌরভ সিং। সে মিডিয়ার সামনে বলছে কি আমার 3336টা এরকম ভাইপো রয়েছে। মানে তার নিজের রক্ত পরিবারকে সে চিনতে পারছে না। সে আপনারা আমাদের কি করে চিনবে? আপনারা আমাদের কি করে চিনবে? ও শুধু নিজের স্বার্থটা দেখে। আজকে তার ক্যাটাগরিটা দেখুন, সে তার রাইট হ্যান্ড পপ্পু সিং খুনের মামলায়, ভিকি যাদবের খুনের মামলায় জেলে রয়েছে। নিজে যখন চেয়ারম্যান ছিল ভাটপাড়া পৌরসভায়, 4 কোটি টাকা ভাটপাড়া পৌরসভা তার নিজের সরাসরি জামাই অ্যাকাউন্টে দিয়েছে। নিজের কোঅপারেটিভ ব্যাংকে প্রায় 200 কোটি টাকা স্ক্যাম হয়েছে, যেটা কোর্টে কেস চলছে, আগামীকাল তার জেল হবে। আমাদের নেত্রী বা আমাদের সেনাপতি তিনি জানতেন কি এই ব্যারাকপুর লোকসভার মধ্যে যে সাজানো বাগানে ফুল তুলতে এসেছিলেন, তৃণমূল থেকে টিকিট নিয়ে জিতে সে বিজেপিতে যাবে, সে
সেটা আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন বলে তাকে টিকিট দেয়নি। সে বিজেপি সংসদ, তার কি দরকার আছে তৃণমূল কংগ্রেসে পা ধরেছে, তৃণমূল কংগ্রেসে ঢোকা? তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূল কংগ্রেস এসছে। আর তৃণমূল কংগ্রেস আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক ক্ষমতা এটা বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে রয়েছে, কোনো নেতার সাথে নেই। যদি নেতার সাথে থাকো তাহলে অন্য টিকিট পেয়ে যাবে। আর আপনাদের বড় কথা বলবো না, আপনারা সকলেই জানেন কি যখন এমপি হতো আর কি ব্যারাকপুর লোকসভা, টিটাগড় থেকে শুরু হতো এমপি আসা, কোথাও না কোথাও গিয়ে 9টি পর্যন্ত আটকে, তারপরে আমাদের বীজপুরে এগোতো না। এখন কিন্তু একটা সুবিধা হয়েছে, পার্থদা যদি এমপি হয়, মনে করে কোনো প্রোগ্রামে পার্থদাকে যদি ডাকে, বীজপুরের মানুষ যদি ডাকে, ওদিকে টিটাগড়ে যদি মানুষ ডাকে, তাহলে পার্থদা প্রথমে কোথা থেকে শুরু করবে? তাহলে বীজপুর থেকে শুরু হবে, টিটাগড়ে গিয়ে শেষ হবে। আর আপনাদের বলে রাখি, আপনারা যেরকম উপস্থিতি হয়েছে, আপনাদেরই এই সাংগঠনিক ক্ষমতায়, আপনাদের শক্তিতে বীজপুর থানা সারা পশ্চিমবাংলা শ্রেষ্ঠ থানা হয়েছে। এই আপনাদের চেষ্টা, আর আপনাদেরই চেষ্টা এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শ্রেষ্ঠ পুলিশ কমিশনারেট হবে, আপনাদেরই জন্য হবে। কিন্তু আপনারা সেই জায়গা করবেন, পার্থদা যখন এমপি হয়ে বসেই আছে। আর আপনাদের বলে রাখি, জুন মাসের 4 তারিখে 3 রাউন্ড বোনাস হতে হতে আমাদের যে বিরোধী এমপি ছেড়ে পালাবে। আমরা কিন্তু তাকে পালাতে দেবো না, তাকে আমরা পালাতে দেবো, তাকে বসাবো, বসিয়ে রাজনৈতিক ক্যান্সারটাকে সাইন করিয়ে কেমো দিয়ে বিদায় নেবো। এটা আপনাদের জোর গলা, আপনাদের জন্য আমি জোর গলা বলতে পারি। পেনশন জয়েন বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় প্রার্থী অভিভাবক পার্থ ভৌমিক জিন্দাবাদ। নমস্কার। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।